ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মঈন আহমেদ সহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্টতা দাবি করে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন নিহত সেনা পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার নিহত সেনা সদস্যদের পরিবারের পক্ষে এ অভিযোগ দায়ের করেন অ্যাডভোকেট তাসমিরুল ইসলাম। পরে তারা গণমাধ্যমে মামলা সম্পর্কে অবহিত করে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী সহ পিলখানা হত্যাকাণ্ডের জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। পর্দার আড়ালের কুশীলবদেরও বিচারের দাবি করেন তারা। নিহত সেনা পরিবারের সদস্যদের অভিযোগ, তৎকালীন সেনাপ্রধান সহ অনেকেই এই ঘটনার জন্য দায়ী। এ সময় ট্রাইব্যুনালে আরও উপস্থিত ছিলেন তৎকালীন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ, শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী ফেরদৌসী ও কর্নেল কুদরত এলাহির ছেলে সাকিব রহমান সহ আরও অনেকে। এর আগে ১৭ ডিসেম্বর রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে আগামী ৫ কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা।